দর্শক, কক্সবাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, পাহাড় ধস সহ জেলার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। আর প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? আনোয়ার, আপনি জানেন যে গত 6 দিন ধরে টানা বর্ষণ হচ্ছে। টানা বর্ষণের আজকে একটু বর্ষণ কমে আসলো, কিন্তু একেবারে লাগাতার বর্ষণ হচ্ছে, কিন্তু মাত্রাটা একটু কমে এসেছে। তবে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, জমি সম্পূর্ণ সবকিছু নষ্ট। বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার মানুষ এক ঘরের মধ্যে হাঁটু পরিমাণ, কারো কারো ঘরে কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেছে। সেখানকার মানুষের দুর্বিষহ জীবন যাপন করতে দেখা গেছে। আমরা জানতে পেরেছি সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সেখানে যাওয়াটা অত্যন্ত দূর হয়ে পড়েছে। এবং আজকে আমরা যেটা জেনেছি, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান কক্সবাজারের চকরিয়া পেকুয়া ভিজিট করেছেন। তিনি সেখানে গিয়ে তিনি ত্রাণ দিয়েছেন এবং দুর্গত মানুষদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে আজকে হয়তো মাতামুহুরী নদী বিপদ সীমার নিচে প্রবাহ বিপদ সীমার নিচে নেমে এসেছে। আগামীকাল থেকে হয়তো কিছুটা কমবে বলে তিনি বন্যা নিয়ন্ত্রণ আসবে এবং পানি কিছুটা কমবে বলে তিনি ধারণা করছেন এবং মানুষদের আশ্বস্ত করেছেন একটু সাহস নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং মানুষকে তিনি পাশে থাকার আশ্বস্ত করেছেন এবং সবাইকে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং কেউ যেন অধৈর্য না হয়, সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে এ ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে যারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাদেরকে সাইক্লোন সেন্টার 25টি সাইক্লোন সেন্টার আশ্রয় কেন্দ্র নিয়ে আসা হয়েছে এবং 760টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হলে 25টিতে স্থানীয় লোকজন দুর্গত বেশি খারাপ অবস্থায় ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে। প্রশাসন পক্ষ থেকে তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার থেকে শুরু করে নগদ টাকা দেওয়া হচ্ছে এবং 450 মেট্রিক টন ইতিমধ্যে হয়েছে। এই অবস্থায় জেলা প্রশাসক চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামু সব এলাকায় সতর্কতা জারি করছে এবং পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন। সবার যেন সতর্ক থাকে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আনোয়ার। হারুন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।